পরে খবরে নজর রাখতে যে ভিন রাজ্যে পথ দুর্ঘটনায় শ্রমিক পরিবারের মৃত্যুর ঘটনায় কাঁথি থেকে উত্তরপ্রদেশের কাজে গিয়েছিল জাহাঙ্গীর সাহা নামে ওই পরিযায়ী শ্রমিক। আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় ঘটল দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জাহাঙ্গীরের স্ত্রী ও ছেলের। বাকি আরও 3 সদস্য তারা আহত অবস্থায় চিকিৎসাধীন। গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনোদ মণ্ডল। বিনোদ, এর আগেও তুমি যেমনটা জানাচ্ছিলে যে রীতিমতো এই পরিযায়ী শ্রমিকের পরিবার একেবারে দুর্ঘটনার কবলে, গোটা পরিবারের শোকের ছায়া। এই মুহূর্তের আর কি কি বিষয়? দেখো, তোমায় বলে রাখি যে আমরা গতকাল যেটা পরিষ্কার তার বাড়িতে গিয়ে জানতে পারলাম যে তিনি আগে অন্য ভিন রাজ্যের কাজের সূত্রে গেছিলেন। তো সেখান থেকে যেখানে পরিযায়ী শ্রমিকদেরকে বারে বারে বাংলা কথা বলার উদ্দেশ্যে তাদেরকে যখন হেনস্থা করা হচ্ছে তখনই তিনি ভয়ে ফিরে আসেন বাড়িতে। কিন্তু এতটাই গরিব তিনি কোনোভাবে এখানে তেমন কোনো কাজ না থাকার ফলে সংসার প্রতিপালন করতে পারছিলেন না। তখন শেষ পর্যন্ত তিনি উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তার এক আত্মীয়র বাড়িতে। সেখানে আত্মীয়র বাড়ি থেকে তিনি কর্মসূত্রে অন্য কোথাও যাবেন বলে এরকম আমরা পরিষ্কার জেনেছি। কিন্তু এমস্ত অবস্থায় ট্রেন থেকে নেমে যখন তার আত্মীয়র বাড়ি যাচ্ছিল সেই সময় এক অটো করেই যাচ্ছিলেন। সেই অটো করে যাওয়ার পথেই কিন্তু, যদিও আমরা আরো একটু জানতে পারছি যে ওই রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশেও কিন্তু ওই অটো করে যাওয়ার সময় সেখানে ওই টোটোতে কিন্তু আরো 3 জন ছিল, অর্থাৎ 5 জন মারা গেছিল খবর পাচ্ছি। তার মধ্যে এই বাসিন্দার 2 জন। ওই অটোতে যাওয়ার সময় যে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয় তাতেই কিন্তু মারা যায় 2 জন। এই জাহাঙ্গীর সাহা মোট 3 জন, তার স্বামী স্ত্রী বাচ্চা এবং তার একটি ভাগ্নি, মোট 5 জন গিয়েছিল। সেখানে 2 জন মারা যায়, 3 জন এমতো অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং তাদেরকে এখানে আনানোর ক্ষেত্রে পুলিশ প্রশাসন বা এখানকার যারা শাসক দলের নেতারা রয়েছে তারা যথেষ্ট রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2টো দেহ এবং অন্তত আর এই 2 জন যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাদেরকে এখানে কি করে আনিয়ে চিকিৎসা করা হয় তার বন্দোবস্ত চলছে। ধন্যবাদ বিনোদ। অন্যদিকে এই 2 জনকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার, আত্মীয় স্বজনরা কি জানাচ্ছেন শুনবো। মারা গেছেন, মা বাচ্চা 2 জনই স্পটে মারা গেছেন। 3 জন এখন বর্তমান সিরিয়াস আছেন। আমরা এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে কালেকশন করে দিয়েছি এবং ওরা গেছেন। তো দিন আনে দিন খায়, দিন মজুরি করে ওরা। তো ওদের কাছে গিয়েছে, কালকে পৌঁছাবে। যাওয়ার পরে ওখান থেকে বডি নিয়ে আসবে। বাকি 3 জন সিরিয়াস আছে, ওদেরকে দরকার হলে ওখানে রাখবে, না হলে এখানে নিয়ে এসে হসপিটালে শিফট করাবে। তৃণমূল নেতা এবং জেলার তৃণমূল আইএনটিটিউসির সভাপতি কি বক্তব্য শুনবো। এবং বেদনাদায়ক। আর বলবো কি, ইনাদের মানে পারিবারিক অবস্থা এমন, উনার মা যিনার স্ত্রী মারা গেছেন বা যিনার ছেলে মারা গেছেন, উনার মা এখনো অবধি ভিক্ষা করে পরিবারের সংসার মেনটেনেন্স করেন। আমরা আইসি সাহেবের কাছ থেকেও শুনছি যে হ্যাঁ ওনার সত্যি কথা। আমরা তো প্রথমে বিশ্বাস করতে পারিনি, পরবর্তীকালে আমরা জানলাম না এটা সত্যি ঘটনা। এবং আইসি সাহেব আমাদেরকে অনেকটাই হেল্প করেছেন। ঘটনাটা খুব কষ্টকর এবং এই মৃত্যুটা আমরা কেউ মেনে নিতে পারিনি। এই কারণে একদম জীবনের শুরুতেই জীবনটা হারিয়ে গেল এবং একজন পরিবারের অভুক্ত পেটকে ভরার জন্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে আজকে হারিয়ে গেলেন। উত্তরপ্রদেশ গেছিলেন পরিযায়ী শ্রমিকের কাজ করার জন্যে, আর সেই কাজ করতে গিয়ে আজকে তিনি পথ দুর্ঘটনায় তার পরিবারের, তার স্ত্রী, তার বড় ছেলে এবং তিনি তো গম্ভীরভাবে জখম হয়েছেন এবং আরো এক ছেলে এক মেয়ে খুব জখম হয়েছেন এবং তার স্ত্রী এবং বড় ছেলে ওই অ্যাক্সিডেন্টে মারাও গেছেন। তো এটা আমাদের কাছে খুব কষ্টকর। সারা এলাকার মানুষ শোকে ভেঙে পড়েছে। ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে তারা আমরা মঙ্গলটা কামনা করি, সুস্থ হয়ে যাতে বাড়িতে ফিরে।